हाँ के कत ओ अथी नुरेशा ओ कौन मोबाइल से फोन कर इसने ओ तोर नाम ओ सुननी जाबू की लेकिन अथी रास्ता मैंने लोकसान कर आगे वाला ब्रिज डूब जाए तो हाँ तो स्कूटी लेके जाए पड़ी है वो मैंने बाइक भी पार हो नहीं दो हम जाइला जाबू खाना खा के निकल वाले मारी होती घूम के जाए पड़ी तो गाड़ी तो कोई बातें न करे बाइक लेके जाए पड़ी गाड़ी में जाए के नहीं दो हाँ कौन तो लक्ष्मी है ठीक है ठीक দেখলেন তো ভিডিওটা প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি ধরে ঝুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন একজন ডাক্তার। তিনি যেসে ডাক্তার নন, তিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক। শনিবারে প্রবল বৃষ্টিতে ধস নেমে রাস্তা নেই, তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুর্গত মানুষদের কাছে যাচ্ছেন তিনি দুর্গতদের সেবার জন্য। ডাক্তার ইন্দ্রনীল সাহা নামে একজন ডাক্তার এই ভিডিওটা তার সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বাংলা সিনেমার রঘু ডাকাত বা ভবানী পাঠক নয়, বাংলার আসল নায়ক যিনি কার্নিভালের নয়, উত্তরবঙ্গের ধসের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঘটনাটা নাগরাকাটার। চিকিৎসক নাগরাকাটার বিএমওএইচ ইব্রাহিম মোল্লা যাচ্ছেন ধসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বামনডাঙ্গা। বন্যা দুর্গত মানুষদের চিকিৎসার জন্য একজন ডাক্তার যখন এইভাবে দড়িতে ঝুলে যান, তখন তাকে কুর্নিশ জানাতেই হয়। মানবিকতার সর্বোচ্চ নিদর্শন। ভরসা থাকুক চিকিৎসকের উপর। আসুন সেই রোমহর্ষক ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাই, দেখুন। তোর নাম ও सुननी जाबू की लेकिन अथी रास्ता मैंने लोकसान कर आगे वाला ब्रिज डूब जाए तो हाँ तो स्कूटी लेके जाए पड़ी है वो मैंने बाइक भी पार हो नहीं दो हम जाइला जाबू खाना खा के निकल वाले मारी होती घूम के जाए पड़ी तो गाड़ी तो कोई बातें न करे बाइक लेके जाए पड़ी गाड़ी में जाए के नहीं दो हाँ कौन तो लक्ष्मी है ठीक है ठीक প্রসঙ্গত বলি, উত্তরবঙ্গে বন্যা হয়েছে, প্রাণ হারিয়েছেন অনেকে। লাগাতার বৃষ্টি হয়েছে নেপাল ভুটানে, তার জেরে সেই দুই দেশ থেকে অনেক দেহ মিলেছে উত্তরবঙ্গের নদীগুলোতে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার মিরিকের দুধিয়ায় বন্যায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে তিনি আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেখানে জানান, ভুটানের নদী থেকে জল এসেছে উত্তরবঙ্গের নদীগুলোতে, যার ফলে বন্যা হয়েছে। সেই বন্যায় কেবল বাংলার মানুষ নয়, নেপাল এবং ভুটানের অনেক মানুষ জানে শেষ হয়েছেন। তাদের দেহ ভেসে এসেছে এখানে, তবে সেই সব দেহ ফিরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায় নেপাল ও ভুটানের অনেক বডি ভেসে এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সসম্মানে সেই সব দেহ সংশ্লিষ্ট দেশের সরকারের হাতে তুলে দেওয়া হবে। বন্যার জেরে মিরিকে একটা ব্রিজ ভেঙে যায়, সেই ব্রিজ আগামী 15 দিনের মধ্যে সরানো হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী যে সেই ব্রিজটা সারিয়ে দেওয়া হবে আগামী 15 দিনের মধ্যে। এবং তিনি আরও বলছেন, পাইপ দিয়ে সেই ব্রিজটা বানানো হবে, ছোট গাড়ি যাবে, বড় গাড়ি আপাতত চলাচল করতে পারবে না, সেটাও বলেছেন মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়াররা অনেকে কাজ করছেন, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং সেজন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তবে রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে, যেগুলো দ্রুত সারাতে হবে, না হলে সাধারণ মানুষের খুব অসুবিধে হবে। যেসব এলাকা থেকে জল নামেনি, মানুষের ক্ষতি হয়েছে, সেই সমস্ত জায়গাতে কমিউনিটি কিচেন চলবে। রান্না বান্না কাউকে করতে হবে না। কৃষি জমি নষ্ট হয়েছে অনেকের, যে যে জেলায় বা এলাকায় মানুষের জমি নষ্ট হয়েছে তাদের কৃষি বীমা দেওয়া হবে বলেছেন মুখ্যমন্ত্রী। আর এদিন মিরিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 16 জন মৃতের পরিবারের সদস্যরা। তাদের প্রতি সমবেদনাও জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, অনেকের সমস্ত কাগজপত্র নষ্ট হয়েছে, সেগুলোর ব্যবস্থা করে দিতে হবে। বাচ্চাদের বই, খাতা, ড্রেস ইত্যাদি দিতে হবে। রাস্তা নষ্ট হলে সেগুলোকে সারাতে হবে। মৃতদের পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে, সেজন্য বায়োডাটা সংগ্রহ করবেন জেলা শাসকেরা। তবে কারো প্ররোচনায় পা দেবেন না, আমি আপনাদের পাশেই থাকবো, বার্তা মুখ্যমন্ত্রী। তবে সবকিছুর মধ্যেও যে ছবিটা ভীষণভাবে ভাইরাল, একজন চিকিৎসকের মানবিকতা দেখলো উত্তরবঙ্গের মানুষ। দেখুন সেই ভিডিওটা। হ্যাঁ
কে কত ও अथी नुरेशा ओ कौन मोबाइल से फोन किया इसने ओ তোর नाम ओ सुननी जाबू की लेकिन अथी रास्ता मैंने वही लोकसान कर आगे वाला ब्रिज डूब जाए तो हाँ तो स्कूटी लेके जाए पड़ी है वो मैंने बाइक भी पार हो नहीं दो उतना हम जाइला जाबू खाना खा के निकल वाले मारी होती घूम के जाए पड़ी तो गाड़ी तो कोई बातें ना बाइक लेके जाए पड़ी गाड़ी में जाके नहीं दो हाँ ठीक है ठीक हाँ কে কত এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম মানবিকতার শ্রেষ্ঠ নিদর্শন। প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি ধরে ঝুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন একজন ডাক্তার। যে সে ডাক্তার নন, তিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক। শনিবারের প্রবল বৃষ্টিতে ধস নেমে রাস্তা নেই, তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুর্গত মানুষদের কাছে যাচ্ছেন দুর্গতদের সেবার জন্য। ডাক্তার ইন্দ্রনীল সাহা নামে একজন ডাক্তার এই ভিডিওটা তার সোশ্যাল মিডিয়ার ওয়ালে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বাংলা সিনেমার রঘু ডাকাত বা ভবানী পাঠক নয়, বাংলার আসল নায়ক, যিনি কার্নিভালের নয়, উত্তরবঙ্গে ধসের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঘটনাটা নাগরাকাটার। চিকিৎসক নাগরাকাটার BMOH ইব্রাহিম মোল্লা যাচ্ছেন ধসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বামনডাঙ্গায়। हाँ के कत ओ अथी नुरेशा ओ कौन मोबाइल से फोन किया इसने বন্যা দুর্গত মানুষদের চিকিৎসার জন্য একজন ডাক্তার যখন এইভাবে দড়িতে ঝুলে যান, তখন তাকে কুর্নিশ জানাতে হয়। মানবিকতার সর্বোচ্চ নিদর্শন। ভরসা থাকুক চিকিৎসকের ওপর, লিখেছেন তিনি। সেই রোমহর্ষক ভিডিও আপনাদেরকে দেখালাম। প্রসঙ্গত বলি, উত্তরবঙ্গে বন্যায় প্রাণ হারিয়েছেন অনেকে। লাগাতার বৃষ্টি হয়েছে নেপাল এবং ভুটানে। তার জেরে দুদেশ থেকে অনেক দেহ মিলেছে উত্তরবঙ্গের নদীগুলোতে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার মিরিকের দুধিয়ায় বন্যায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে জানান, ভুটানের নদী থেকে জল এসেছে উত্তরবঙ্গের নদীগুলোতে, তার ফলে বন্যা হয়েছে। সেই বন্যায় কেবল বাংলার মানুষ নয়, নেপাল এবং ভুটানের অনেক মানুষ জানে শেষ হয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় নেপাল ও ভুটানের অনেক বডি ভেসে এসেছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সসম্মানে সেই সব দেহ সংশ্লিষ্ট দেশের সরকারের হাতে তুলে দেওয়া হবে। हाँ के कत ओ अथी नुरेशा ओ कौन मोबाइल से फोन किया इसने ओ তোর नाम আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।